तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ তার 10ম পরিচ্ছেদে আমরা উপনীত হয়েছি। 10ম পরিচ্ছেদের শুরুতে কথামৃতকার তিনি শ্রীমদ্ ভাগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ এই অধ্যায়ের 18 নম্বর শ্লোকটি উদ্ধৃত করেছেন। ত্বমক্ষরং পরমং বেদিতব্যম তমস্য বিশ্বস্য পরং নিধানম তমব্যয়ঃ শাশ্বত ধর্মগোপ্তা সনাতনস্ত্বম পুরুষো মতো মে। অর্জুন ভগবানের উদ্দেশ্যে বলছেন যে তুমি অক্ষর পরব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি এ বিশ্বের পরম আশ্রয়, তুমি সনাতন বৈদিক ধর্মের রক্ষক, তুমি সনাতন পুরুষ, এইটি আমার নিশ্চিত অভিমত। ভগবানের বিশ্বরূপ দর্শন করার পরে অর্জুনের যে অভিব্যক্তি সেইটির কথা মাস্টারমশাই তুলে ধরে যেন বলতে চাইছেন শ্রীরামকৃষ্ণকে দেখার পর তার যে আত্মসমর্পণ, তার যে অভিব্যক্তি, তার যে অনুভূতি, সেটিকেই যেন তিনি প্রকাশ করতে চাইছেন। এই পরিচ্ছেদের শুরুতে অন্তরঙ্গ সঙ্গে আমি কে এই শিরোনাম ব্যবহার করা হচ্ছে। পরিচ্ছেদটি শুরু হচ্ছে এইভাবে। 5টা বাজিয়াছে, ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন, কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন। নরেন্দ্র গাড়ু লইয়া হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন। মাস্টার ঠাকুরবাড়ির এদিক ওদিক পায়চারি করিতেছেন। কিয়ৎক্ষণ পরে কুঠির কাছ দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া, নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, দেখ আর একটু বেশি বেশি আসবি, সবে নূতন আসছিস কিনা। প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে, যেমন নূতন পতি। নরেন্দ্র মাস্টারের হাস্য, কেমন আসবি তো? নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে, হাসিতে হাসিতে বলিলেন, হ্যাঁ, চেষ্টা করব। সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন, দেখো, চাষারা হাটে গরু কিনতে যায়, তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। লেজের নিচে হাত দিয়ে দেখে, কোনো গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে, সে গরু কেনে না। যে গরু লেজে হাত দিলে তিড়িং মিড়িং করে লাফিয়ে ওঠে, সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। আবার কেউ কেউ লোক আছে যেন চিঁড়ের ফলার, আঁট নাই, জোর নাই, ভ্যাত ভ্যাত করছে। এই অংশটি পাঠ করে আমরা
দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণের কি নিখুঁত অবজারভেশন। তিনি প্রত্যেকটি মানুষকে এমনভাবে দেখেন যেন তার ভেতরটিকে তিনি দেখতে পারেন। আবার একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্রের যে বিশেষত্ব সেটিকেও তিনি ইতিমধ্যেই বিশেষভাবে অবজার্ভ করেছেন, লক্ষ্য করেছেন, এবং সে কারণে নরেন্দ্র যে আর পাঁচজনের মতন নয়, নরেন্দ্রের শ্রেষ্ঠত্ব যে কোথায় সেটিও শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে মাস্টারমশাইয়ের কাছে তুলে ধরছেন। এর পরের অংশ, সন্ধ্যা হইল, ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বলিলেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে, আমায় বলবে কিরকম ছেলে। আরতি হইয়া গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন। পরস্পর আলাপ হইতে লাগিল। নরেন্দ্র বলিলেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের, কলেজে পড়িতেছি ইত্যাদি। রাত হইয়াছে, মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন, কিন্তু যাইতে আর পারিতেছেন না। তাই নরেন্দ্রর নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে। বড় সাধ যে আবার তাঁর শ্রীমুখে গান শুনিতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচারণ করিতেছেন। মার মন্দিরে মার দুই পার্শ্বে আলো জ্বলিতেছিল। বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে, ক্ষীণ আলোক। আলো অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয় সেই রূপ নাট মন্দিরে দেখাইতেছিল। মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ আর কি গান হবে? আমরা দেখছি যে ঠাকুরের গানে মাস্টারমশাই মুগ্ধ। যারা তার গান শুনছেন তারা বলছেন যে একবার তার গান শুনলে আর অন্যের সুর ভালো লাগে না। ঠাকুরের গানে মুগ্ধ মাস্টারমশাই আবার গান হবে কিনা সে খোঁজ নিচ্ছেন, সেটি স্বাভাবিক। ঠাকুর তাকে বলরাম বসুর বাড়ি যেতে বলছেন। ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, না, আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল। অমনি বলিলেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলিকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ, তুমি জানো বলরাম বসু? মাস্টার বলছেন, আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ, বলরাম বসু বোসপাড়ায় বাড়ি। মাস্টার, যে আজ্ঞা, আমি জিজ্ঞাসা করব। শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে, আচ্ছা, তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয়? আমার কয় আনা জ্ঞান হয়েছে? মাস্টার, আনা এ কথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন। এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন। আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণালোক মধ্যে একাকী পাদচারণ করিতেছেন, একাকী, নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মারাম সিংহ একলা থাকতে
একলা বেড়াতে ভালোবাসে অনপেক্ষ। অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আবার যে ফিরে এলে? মাস্টার, আজ্ঞা, বোধহয় বড় মানুষের বাড়ি যেতে দেবে কিনা তাই যাব না ভাবছি, এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। শ্রীরামকৃষ্ণ, না গো, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। মাস্টার যে আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই 10ম পরিচ্ছেদ শেষ হলো। 10ম পরিচ্ছেদে আমরা শেষের দিকে এখানে দেখলাম যে মাস্টারমশাই ঠাকুরের গান শুনতে ভালোবাসছেন, গান শুনে মন্ত্রমুগ্ধ হচ্ছেন, এবং সেই মন্ত্রমুগ্ধ সর্পের মতন তিনি আবার ঠাকুর গান করবেন কিনা খোঁজ নিচ্ছেন। ঠাকুর তাকে বলরাম বাবুর বাড়িতে যেতে বলছেন, সেখানে গান হবে। মাস্টারকে তার ভক্তমণ্ডলীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এ যেন এক উপলক্ষ। যখন যেখানে ঠাকুর যাচ্ছেন সেখানেই ভক্তরা জড়ো হচ্ছেন এবং ভক্তদের সঙ্গে তিনি আনন্দে মাতোয়ারা হয়ে উঠছেন। ঠাকুর এক বিশেষ ভাবধারা জগৎকে দিয়ে যাচ্ছেন, সেটিকে অবিকৃতভাবে ধরে রাখার জন্য কতগুলি শুদ্ধ আধার তার চাই। এই শুদ্ধ আধারগুলিকে তিনি এক সূত্রে গেঁথে রেখে যাচ্ছেন, যেটি পরবর্তীকালে একটি সংঘের রূপ নেবে। তো লীলা প্রসঙ্গ গ্রন্থে তার জীবনের পর্যালোচনা করে স্বামী শারদানন্দজি মহারাজ দেখিয়েছেন যে ঠাকুরের জীবনের অতি তুচ্ছ ঘটনা বলে যেটিকে আমাদের কাছে মনে হচ্ছে, সেটিও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। যুগ প্রয়োজন সিদ্ধ করবার জন্য একটি সুনির্দিষ্ট প্রণালী অনুসারে তার কাজ সম্পাদিত হচ্ছে, যদিও তিনি কেবল মায়ের হাতের যন্ত্র হিসেবে এই কাজ সম্পাদন করছেন, কোনো রকমভাবে পূর্ব পরিকল্পনা না করেই। এই অপূর্ব ব্যাপারটি আমরা লক্ষ্য করতে পারছি আজকে মাস্টারমশাইকে যখন তিনি বলরাম বসুর বাড়িতে যেতে বলছেন। গান শোনা তো কেবলমাত্র নয়, বলরাম বসুর সঙ্গে মাস্টারমশাইয়ের এই যে সংযোগ ঘটবে, এইটি শ্রীরামকৃষ্ণ যেন সম্পাদন করছেন। একই সঙ্গে আরও একটি প্রসঙ্গ এখানে এসেছে। মাস্টারমশাই প্রথমে চলে গেছিলেন, আবার তার মনে হলো যে বড় লোকের বাড়ি, সেখানে যাওয়াটা ঠিক হবে না। ফিরে আসতে ঠাকুরকে যখন সে কথা বললেন, যাব না ভাবছি, এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করব, তখন ঠাকুর কি বলছেন? বলছেন তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। কথাগুলি মাস্টারমশাইয়ের উদ্দেশ্যে বলরাম বসু যাওয়ার প্রসঙ্গে উচ্চারিত হলেও এইটি অনাগত কালের ভক্তদের জন্য, আমাদের সকলের জন্য, সকল তৃষিত প্রাণের কাছে এ যেন এক বড় আশ্বাসবাণী। আমাদের সমস্ত হতাশা, সমস্ত নৈরাশ্য, সমস্ত গ্লানি দূর করে আমাদের যেন এক আলোকবর্তিকার দিকে চালিত করার প্রেরণাদাত্রী এই বাণী। শ্রীরামকৃষ্ণ মুখে উচ্চারিত হচ্ছে সেই কথাটি, আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তার কাছে যাব। এই বিশ্বাসটি, এই চিন্তাটি মনে একবার এলে কেউ না কেউ তার কাছে ঠিক নিয়ে আসবে, কেউ আমার কাছে নিয়ে আসবে। যদি একবার আমরা মনস্থির করি আমরা তার কাছে যাব, যদি একবার আমরা এই পণ করি
একবার দৃঢ় প্রত্যয় মনের মধ্যে গেঁথে নি যে তার কাছে যাব, কেউ বোধহয় কেউ না কেউ সে পথ দেখিয়ে দেবেন। তার কাছে যাওয়ার থেকে আমাদের কেউ আটকাতে পারবেন না, আমরা নিশ্চয়ই তার কাছে পৌঁছাবো। এই কথাটি মাস্টারমশাইকে বলছেন বটে, কিন্তু আমাদের কাছেও যেন এক পরম অভয় বাণী। একই সঙ্গে আরও একটি প্রসঙ্গ এখানে এসেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন যে আমাকে তোমার কি বোধ হয়, কত আনা জ্ঞান হয়েছে আমার। মাস্টারমশাই খুব সুন্দর করে বলেছেন, আনা এ কথা বুঝতে পারছি না, অর্থাৎ কত আনা সেই ওজন মাপার ক্ষমতা আমার নেই। তবে এটুকু বুঝতে পারছি যে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। মাস্টারমশাই অনেক ঘুরেছেন, অনেক বড় মানুষের সঙ্গ করেছেন, অনেক জ্ঞানীগুণী মানুষের সঙ্গ করেছেন, কিন্তু মাস্টারমশাইয়ের মনে পড়ছে না যে এরূপ জ্ঞান, এরূপ প্রেম ভক্তি, এরূপ বিশ্বাস বৈরাগ্য উদার ভাব তিনি কখনো কোথাও দেখেছেন বলে মাস্টারমশাইয়ের মনে পড়ছে না। সেইটি মাস্টারমশাই সহজ সরলভাবে বলছেন, জানাচ্ছেন ঠাকুরকে, এবং সেই শুনে শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন। আজকে দশম পরিচ্ছেদের সমাপ্তিতে আমরাও ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, আমরাও যেন এই জ্ঞান প্রেম ভক্তি বিশ্বাস বৈরাগ্য উদার ভাব হৃদয়ে ধারণ করতে পারি, এবং আমরাও তার কাছে, যেমন মাস্টারমশাই বলরাম বাবুর বাড়িতে যাবেন কিনা সংকোচ করেছিলেন, অবশেষে ঠাকুর তাকে বললেন যে আমার নাম করবে। আমরাও শ্রীরামকৃষ্ণের কাছে যেতে চাই, তাই তার কাছে আমাদের প্রার্থনা, আমরাও তার নাম করব, তার কাছে যাব, এই প্রত্যয় মনের মধ্যে দৃঢ় করব। ঠাকুরের আশ্বাসবাণী, তাহলে নিশ্চয়ই তার কাছে আমাদের কেউ না কেউ নিয়ে যাবেন। আমরা পথভ্রষ্ট হব না। তাকে যদি জীবনের ধ্রুব তারা করে আমরা এগোতে পারি, এ সমুদ্রে আর পথহারা হওয়ার ভয় থাকবে না। এই প্রার্থনা জানিয়ে আজকের প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যানের আমরা ইতি টানব। তবে ইতি নয় বন্ধু, আগামী পর্বে আমরা আবার নতুনভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান করব। আপনারা আপনাদের অনুভূতির কথা, আপনাদের ভালো লাগার কথা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম